হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা ফিশের দারুণ রেসিপি। সেটা হচ্ছে তেল কই। কই মাছগুলো একে একে ভেজে নেব। এই দেখুন, আমি 3টে অলরেডি ভেজে রেখেছি, আর এক লাস্ট মাছটা ভাজছিলাম। তারপরে কড়াইতে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা একটু ফোড়ন দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে যখন একটু তেল ছেড়ে দেবে, এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, আর একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। চাইলে আপনারা 2 বা 3টে দিতে পারেন। এরপরে একটা মিডিয়াম সাইজের টমেটো ভেজেস আকারে বা লম্বা আকারে, যেমনি আকারে আপনি চান, কেটে দিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এই কারণে দিয়েছি যাতে ঝাল কম হয়, বাট কালারটা আসে। নিয়ে এটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না এর থেকে ভালো করে তেল ছেড়ে দেয় আর টমেটোটা গলে যাবে। দেখুন, টমেটোটা প্রায় গলে গলে এসছে। একটু আমি খুন্তি দিয়ে থেঁতাও করে দিয়েছিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে। এইটার মধ্যে টমেটোটার কোনো স্মেল থাকবে না। আর তারপরে একটু চিনি দিয়েছি, জাস্ট হাফ টিস্পুন মতন, টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে। এটা হালকা ঝাল হয়েছিল কেন কি আমি লঙ্কাটাকে চিড়ে দিয়েছিলাম আর কাশ্মীরি লাল মির্চ দিয়েছিলাম, তাতেও একটু ঝাল হয়েছিল। এরপরে একটু জল দিয়ে দিয়ে কষবো মশলাটাকে। তেলের মধ্যে একটু বেশিই লাগে, কারণ নামটাই তো তেল কই বলুন। তারপরে জল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। যেহেতু একলা ভিডিও করছিলাম, ওইটার আর ক্লিপ নিতে পারিনি 2 হাতে কাজ করতে গিয়ে। এবার মাছগুলো দেওয়ার পরে যখন এপাট ওপাট করে 2 পাশটা মাছটা সেদ্ধ হয়ে যাবে, তখন আমরা কি করব, নামিয়ে নেব। এই দেখুন, আমি নামিয়ে নিয়েছি আর সার্ভ করেছি তেল কই। দারুণ টেস্টি তেল কই হয়েছিল। যদি আপনাদের ভালো লাগে, অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং ফলো করতে আমাকে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই